নামাজ পড়েন আল্লাহর লেগা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার কাছে হইতে পারে, কিন্তু আসেন আমার সামনে, আমি দেখি আপনি নামাজ পড়েন কেন জিজ্ঞেস করি, আপনি সোজা বলবেন জান্নাতের জন্য। তো জান্নাত কি আল্লাহর লেগে না আপনার লেগে? জান্নাতে কি আল্লাহ যাবেন, আপনি যাইবেন? তো কার লেগে বলতেছেন? আপনি আমারে দেখান সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুমের থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত আপনি কয়টা কাম আল্লাহর লেগা করেন আর কয়টা কাম নিজের লেগা করেন? বাড়ি বানাইছি দেহে সুখের লেগা, এসি লাগাইছি দেহে সুখের লেগা, হাই কমোড লাগাইছি দেহে সুখের লেগা, গাড়ি কিনছি দেহে সুখের লেগা, বিয়া করছি দেহে সুখের লেগা, নিজের লেগা। পোলাপান হয়েছি নিজের পরিচয় জানি থাকে, সন্তান না হইলে বেটা বেগা বেগা ঘুরে, আমার পোলাপান নাই, তার মানে এর পরিচয় মিটাকে যাইতেছে। আপনি দেখান তাহলে রবের ইবাদত কোনটা? আর ইসলামে কবর পূজা হারাম, সেই কবর কোন কবর? মাটির গর্ত, মাটিতে ওইটা কবর কেরা করল? ওই কবর আমি যাই? ওটা আমার মৃত লাশটা যায়, আমার মরা দেহটা যায়। আমি যখন এই দেহের থেকে বাইরে যাবো তখনই তো এটার নাম হইব লাশ। হাকিকি কবর হইলে দেহ, আমি এই কবরে থাকি, জাবের এই কবরে থাকি, এখনো থাকি, রানিং কবর, এবং সব সময় থাকি। সব সময় থাকি কবর। মায়ের গর্ভে ছিলাম, তো মায়ের দেহটা কবর না? মায়ের গর্ভের থেকে আবার নিজের দেহে আইলাম, কবর। আবার এন থেকে আরেক দেহে ঢুকুম, ওইটাও কবর। কবর ছাড়া থাকো কই? সবই কবর। আর ওই যে মাটির গর্ত, এটাও কবর, কিন্তু এটা মেজা যখন আমার লাশ ঢুকে, আমি ঢুকি না, আমি ঢুকি এই দেহে, আর এই দেহটা ঢুকে মাটির গর্তে।